আসসালামু আলাইকুম। বাড়িতে বসে তৈরি করুন একদম দোকানের মতো সিঙ্গারা। ফ্রাই প্যান বসিয়ে অল্প পরিমাণ ৩ চামচ তেল দিয়ে দিব, পরিমাণ মতো পেঁয়াজ, এখন ভালো করে পেস্ট একটু নাড়াতে দিব, নেড়ে চেড়ে একটু ভেজে নেব। হাফ চামচ লবণ দিয়ে দিব এখন। যখন পেস্টটা ভাজা হয়ে যাবে তখন হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, সামান্য একটু ধনে গুঁড়া দিয়ে নাড়াতে দিব। ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যখন মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দেওয়া হয়ে যাবে তারপর আদা রসুন বাটা অল্প পরিমাণ হাফ চা চামচ, সামান্য একটু জিরা বাটা, কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব, তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব কষানোর জন্য। যখন কষানো হয়ে যাবে তেল ছেড়ে দিবে তখন যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে লম্বা করে কাটা টমেটো দিয়ে দিব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু টমেটো দিলে এটা অন্যরকম স্বাদ আসে। তারপর ৩টা মাঝারি আকৃতির আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, এখন আলুটা দিয়ে দিব। হাফ কাপ পরিমাণ গরুর কলিজা ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দিব সাথে। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো যখন হয়ে যাবে সিদ্ধ করার জন্য আলুটা নরম হওয়ার জন্য পানি দিয়ে দেব। ভালো করে যখন নরম হয়ে আসবে ঢাকনাটা তুলে দেখে নেব। যখন আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন একটু আলুগুলো ভেঙে দেব। ভালো করে ভেঙে যখন ম্যাশ হয়ে যাবে তখন আধা ভাঙা হয়ে যাওয়ার মধ্যে ১ চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। কাঁচামরিচ ছোট ছোট করে কিউব করে কাটা, যেভাবে আমরা ডিম ভাজার মধ্যে দিই ওভাবে করে একটু কেটে দিয়ে দেব। সামান্য একটু ধনেপাতা দিয়ে দেব। তারপর ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এখন আমরা ডোটা তৈরি করে নেব। ডো তৈরি করার জন্য ময়দা দিয়ে ময়ানটা বানিয়ে নিব। প্রথমে ২ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব, হাফ চামচ লবণ, সামান্য একটু কালো জিরা, ৪-৫ চামচের মতো সয়াবিন তেল। প্রথমে অল্প পরিমাণ পানি দিব, দেখব ময়ানটা হয়েছে কিনা। যদি না হয় আবার একটু পানি দিব ডো তৈরি করার জন্য। যখন ডোটা পারফেক্ট হয়ে যাবে তখন একটা রুমাল অথবা যে কোনো একটা ভিজার ন্যাকড়া দিয়ে ঢেকে দেব ডোটা সফট থাকার জন্য। এখন আমরা সিঙ্গারাটা তৈরি করার জন্য একটা বেলুন পুরি নিয়ে নেব। আপনারা চাইলে রুটি আকারে তৈরি করে কেটে নিতে পারেন বা লম্বা আকৃতি দিয়ে কেটে নিতে পারেন। ডোটা ভালো করে ময়ান করে তারপর ছুরি দিয়ে কেটে কেটে টুকরো করে নেব। যার যেরকম ইচ্ছা সে সেরকম করে তৈরি করে নেবেন। লম্বা আকৃতি করে মাঝখানে বেলুন দিয়ে বেলে লম্বা আকৃতি করে মাঝখানে কেটে নেব। তারপর যেভাবে দেখানো হচ্ছে ভিডিওর মধ্যে ওভাবে ভাঁজ করে নেবেন, দেখে একটু বুঝে নেবেন। ওভাবে ভাঁজ করে তারপর পুরটা দিয়ে দিবেন ভিতরে।
দিয়ে ওরকম ভাবে ভাজ করে নেবেন। ভিডিওটা দেখে একটু ভালো করে বুঝে নেবেন। যখন সিঙ্গারের শেপ দিতে যাবেন তখন একটা বাটিতে নর্মাল ওয়াটার পানি নিয়ে নেবেন। পানি দিয়ে শেপের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে আটকিয়ে তারপর ডিজাইনটা দিয়ে দিবেন। তাহলে জয়েন্টটা লেগে থাকে, ভাজতে গেলে খুলবে না। এখন যখন সিঙ্গারাটা তৈরি হয়ে যাবে আমরা এখন ভেজে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে ভালো করে তেলটা গরম করে নেব। গরম করে সিঙ্গারাটা দিয়ে দেব। মিডিয়াম আঁচে ভেজে নেব সিঙ্গারাগুলো। ভাজার সময় হালকা করে উল্টিয়ে পাল্টিয়ে দিব। বাদামি রঙের বা ব্রাউন শেপ যেটা বলে ওরকম হলে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। যখন ভাজা হয়ে যাবে নামিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো সস দিয়ে খাবেন, খুব মজা লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন।